হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি একটা জামা কেটে নিয়েছিলাম। তো এই জামাটা বানানোর জন্য আপনার সেলাই করতেছি। এখন এই ২ ধার সেলাই করে ২ ধার সেলাই করে নিচের এই পাশ মানে নিচের পাশটা কীভাবে সেলাই করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ২ ধার সেলাই হচ্ছে, দেখতে থাকুন। তো ২ পাশ আপনার অনেকে আছে অনেক রকম করে সেলাই করে। আমরাও অনেক রকম করেই সেলাই করি। যেভাবে যেটা ভালো হয় আর কি। আমাদের কাছে মানে সেলাইয়েতে মানে একেকজন একেকটা বোঝে। ঠিক আছে? তো মানে কীভাবে এই যে দেখুন এইভাবে আগ দিয়ে নিলে আপনার আর কখনো ভুল হবে না, ১৯-২০ও হবে না। আমি এই যে এক পাশ থেকে আমি চারোপাশে সেলাই করব দেখেন। মানে আপনার কোনভাবে করলে সহজ হবে আপনি সেভাবে করতে পারবেন, আমরা সেইভাবেই দেখিয়ে দিব। ঠিক আছে? তো দেখুন ওখানে আমি ডবল করে সেলাই দিলাম, দিয়ে কাপড়টা মুড়ে নিচ্ছি, মুড়ে নিয়ে এই যে দেখুন মুড়ে নিয়ে এখন আমি সোজা করে নিলাম ধারটা। ২ পাশে এই যে দেখুন আমি এভাবে সোজা করে নিলাম। সোজা করে নিয়ে আমি সেলাই দিচ্ছি। দেখেন এক সেলাইয়ে আমি চারোপাশে সেলাই দিব, ২ ধার আর নিচের দুই পাশ। এভাবে আমি একবারেই সেলাই দিব। ঠিক আছে? দেখুন এভাবে যদি আপনারা মানে জিনিসটা একটু কাপড় একটু ভাঁজ দিয়ে নিলাম, মানে কাপড়টা ভাঁজ দিয়ে অল্প একটু করে কাপড় ভাঁজ দিয়ে নিলাম, যেটা আমাদের ভেতরে সেলাইয়ের মধ্যে রাখতেই হবে। এটা যদি আমি সেলাইয়ের মধ্যে না রাখি তাহলে ওই আপনার কাপড় হচ্ছে যে ১৯-২০ হবে। যদি আমি এটা না এঁকে নিয়ে সেলাই করি তখন কাপড়ের ভিতরে কোনো ১৯-২০ হবে, হয়তো বেশি যাচ্ছে কম যাচ্ছে এরকম হবে। ঠিক আছে? ওটা করা যাবে না। তো এই জন্য একই রেট একই মাপ করার জন্য আমরা এইরকম করে সেলাই করে থাকি। ঠিক আছে? এরকম করে আপনারাও চেষ্টা করবেন, করেন, দেখেন আপনারাও পারবেন, কোনো ১৯-২০ হবে না। ঠিক আছে? আর যখন আপনারা সেলাই করবেন তখন আপনারা এইভাবে যদি দেখে মোবাইলটা সেট করে দেখে যদি করেন তাহলে আরও ভালো হবে। তো দেখেন আমি এইভাবে দেখেন ওই পাশ সেলাই করলাম, নিচের ধার, তারপরে পাশের মানে ২ হাতের পাশের ধারটা দেখুন। এই যে এইভাবে সুতা টুতা যদি বাড়তি থাকে এগুলো ছেটে নেবেন, এগুলো ছেটে নিয়ে দেখুন। তারপরে আবার এই পাশে আসলাম, এই পাশেও আমি এরকম করে ডবল করে সেলাই দিয়ে নিব। ডবল করে সেলাই দিয়ে নিলে পরে আপনার ওই ধারের এরিয়াটা হচ্ছে কাপড় অনেক সময় দেখা যায় যে অনেক সময় ছিঁড়ে যায়। তো এইরকম ডবল সেলাই দিয়ে নিলে আপনি ওরকম করে আর ছিঁড়বে না। ঠিক আছে? তো দেখেন নিচের ধার সেলাই করার পরে আবার আরেক পাশ সেলাই করলাম, করার পরে এই যে দেখুন এখন ওই কাপড় আটকানো আমার শেষ। এখন এই যে সিধা করে নিলাম, সিধা করে নেওয়ার পরে এই যে দেখেন এইভাবে আপনারা একেবারে টানা সেলাই দিয়ে বাস হয়ে গেল। এই যে দেখুন কি সুন্দর একটা লুক এসেছে, খুব সুন্দর একটা মানে এটা গলাটা আমি আগে করে নিয়েছি কারণ ২ পাশেই গোল গলা। এখন আমি হাতাটা সেট করব। ঠিক আছে? এখন আমি হাতাটা সেট করব। দেখুন আমি হাতাটা সেট করতেছি। হাতাটা সেট করার পর দেখেন মানে অনেক সহজ, বললাম না? যদি করা যায় তাহলে সহজ, আর না করতে পারলে তো আসলে ওটা করার কিছু নাই। ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা এভাবে হাতাটা অনেকে আছে হাতা একবারে হচ্ছে যে পাশ না সেলাই দিয়ে হাতা করে নেয়। ওইভাবে হাতা করলে আপনার হাতা কখনোই সুন্দর হবে না, বগলের নিচে মানে কুচি হয়ে থাকে। দেখবেন আপনি রেডিমেডেরগুলার ওইভাবে সেলাই করে থাকে, তখন বগলের নিচে কাপড়টা কুচি হয়ে থাকে। এরকম করে যদি আপনারা হাতা লাগান তাহলে বগলের নিচে আপনারা হচ্ছে যে কুচি হয়ে থাকবে না। ঠিক আছে? তো এরকম করে চেষ্টা করুন, দেখুন অবশ্যই পারবেন। তবে পেজটা মানে এই নতুন পেজ একটু ফলো দিবেন। ফলো দেওয়ার পরে
ধন্যবাদ।